প্রথমেই থাকছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন চেয়ে রিট খারিজের বিরুদ্ধে আবেদন। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তারপর থাকছে জাপা চেয়ারম্যান ও মহাসচিবকে খুঁজে পাচ্ছে না প্রার্থীরা। এবার থাকছে নির্বাচন নিয়ে চক্রান্ত হচ্ছে, মাথা নত করব না, বললেন শেখ হাসিনা। সর্বশেষ থাকছে নির্বাচন নিয়ে দেশে এখনো ষড়যন্ত্র হচ্ছে। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। জাপা চেয়ারম্যান মহাসচিবকে খুঁজে পাচ্ছে না প্রার্থীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ সপ্তাহে এসে আবারও নাটকীয়তা চলছে জাতীয় পার্টিতে। জাপা চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে খুঁজে পাচ্ছে না দলীয় প্রার্থীরা। কেবল তাই নয়, নির্বাচন পরিচালনা করতে জাপা যে কমিটি গঠন করেছে সেই কমিটির সঙ্গে কোনো যোগাযোগ নেই দলের দুই শীর্ষ নেতাদের। জিএম কাদের গত শুক্রবার থেকে নিজ নির্বাচনী এলাকায় রংপুর ৩-এ অবস্থান করেছেন। অপরদিকে মহাসচিব চুন্নু ইস্তেহার ঘোষণার পর নির্বাচনী প্রচারণা শুরু করতে নিজ এলাকায় কিশোরগঞ্জ গিয়ে আর ঢাকায় ফিরে আসেননি। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। অপরদিকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলীয় প্রার্থীদের ভোটে জিতাতে একের পর এক সমাবেশ করে যাচ্ছেন। সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের সভাপতি। এরপর বরিশাল, মাদারীপুর, রংপুর, ফরিদপুরের জনসভায় যোগ দিয়ে দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। নৌকায় ভোট চেয়েছেন, পাশাপাশি ভার্চুয়াল সমাবেশেও যুক্ত হয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্য নেতারাও নিজ আসন রেখে দলীয় প্রার্থীর পক্ষে বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছেন। কিন্তু একেবারে বিপরীত চিত্র বিরোধী শিবির জাপায়। এখন পর্যন্ত জাপা চেয়ারম্যান জিএম কাদেরকে কোনো নির্বাচনী জনসভায় যুক্ত হতে দেখা যায়নি। এমনকি নিজ নির্বাচনী এলাকায় তিনি নাম মাত্র প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন সমস্যায় পড়ে জাপা প্রার্থীরা চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন। সবশেষে শুক্রবার ঢাকা থেকে সড়কপথে রংপুরে রওনা দেন জিএম কাদের। কিন্তু চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগের জনসভায় লাখ লাখ মানুষ অংশ নিচ্ছে, আমাদের জনসভায় মানুষ পাবেন কই? পরবর্তী এসব নেতারা পথসভা করতে পরামর্শ দিলেও তিনি গুরুত্ব দেয়নি। একই অভিযোগ টাঙ্গাইলের এক প্রার্থীর। নাম প্রকাশ না করার শর্তে প্রার্থী বলেন, আমরা টাঙ্গাইল অথবা সিরাজগঞ্জে একটি জনসভা করতে দলের শীর্ষ নেতাদের অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমাদের এই প্রস্তাবে শীর্ষ নেতারা সাড়া দেয়নি। জিএম কাদের রংপুরে ফিরে পরের দিন শনিবার আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক বসেছিলেন। নির্বাচনে ভোটার নিয়ে আসা ও তার সমর্থনে আওয়ামী লীগের নেতাদের কাজ করতে অনুরোধ জানান তিনি। এরপর থেকে এলাকায় অবস্থান করলেও তাকে কোনো জনসভা করতে দেখা যায়নি। কেবল সাংবাদিকদের সঙ্গে মাঝে মধ্যে কথা বলেও দলীয় নেতাদের সঙ্গে বাসায় বৈঠক করেছেন। সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন চেয়ে রিট খারিজের বিরুদ্ধে আবেদন। একাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর প্রত্যেক তত্ত্বাবধানে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা চেয়ে কারা রিট খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। এর আগে সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর প্রত্যেক তত্ত্বাবধানে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা নির্দেশনা চেয়ে দায়ের করা রিট শুনতে অপারগতা প্রকাশ করেন হাইকোর্ট। আদালত বলেছেন, এই মুহূর্তে এই ধরনের রিট শুনব না। এ সংক্রান্ত বিষয়ে শুনানিতে গত বুধবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ অপারগতা প্রকাশ করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিব্বির আহমেদ। শিব্বির আহমেদ বলেছিলেন, আদালত ইলেকশন সংক্রান্ত ম্যাটার এখন শুনবে না, আবার এই বিষয় শুনানির জন্য পরে উদ্যোগ নেব। সরে দাঁড়ালেন জাতীয় পার্টির 10 প্রার্থী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে ভোটের মাঠ থেকে একে একে সরে দাঁড়াচ্ছে জাতীয় পার্টির প্রার্থীরা। নির্বাচনে আসা জাতীয় পার্টি নেতারা জানিয়েছেন, নির্বাচনের শুরুতে প্রার্থীদের দল থেকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল, এজন্য তারা মাঠে নেমেছিলেন। শুরুতে নিজেদের টাকা খরচ করে অনেক প্রার্থী নিজ নিজ এলাকায় পোস্টার ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।